লাগছে, অতটাও খারাপ লাগেনি, বুঝেছিস? খা না, নাও নাও নাও। হ্যালো এভরিওয়ান, এসছি নিউ ব্লগে। আমি সুমি, আমার একটি ফেস ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে এলাম। আলু ভাজার জন্য আলু কাটাই হয়ে গেছে। তোমরা সবাই আগে বলো কেমন আছো? আশা করি ভালো সুস্থ। আমার পুরো ফ্যামিলি অনেক ভালো আছে। তো সকালে মিস্টার ঘোষ বাজার করে নিয়ে এসেছে শসা, করলা, ঝিঙে, পটল। মানে আমরা যেহেতু সবজিটা বেশি প্রেফার করি, তো সবজি তো সব কিছুই নিয়ে আসে। আর এই হচ্ছে খেটে শাক। তো চলো কী কী রান্না হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি তার আগে ব্রেকফাস্ট বানাতে যাই। ব্রেকফাস্ট বানাবো বলে চলে এসেছি, তো সুন্দর করে আগে কড়াটা বসিয়ে নিই আর গ্যাসের মধ্যে। তারপর সব আলু ভাজা, শসা কুচানো আর বাদাম ভাজা এগুলো আজকে বানাবো। আর তারপরে যাব কাজ বাজ সারতে। আর সকালে আগে জানো তো স্নান করে নিয়েছি, স্নান করে চুলটা একটা ক্যাচার লাগিয়েছি এই কারণেই যেন চুলটা একদম ভিজা ভিজা থাকলে শুকিয়েও যাবার, পুরো চুলটা যদি খুলে রাখি তাহলে এই সামনের দিকে রোডলে আমার বেশ ভালো লাগে না। সর্ষের তেলটাই বড় ডিবাতে এই কারণেই রাখা হয়েছে, ছোটো একটা ডিবেই রাখি, ঠিকই এই হাঁটায় পড়ে গেলে মানে বড় মুখবালা ডিবেতে যদি পড়ে যায় সব তেলটাই পড়ে যাবে। সাবধানে ব্যবহার হয় বলে অতটা কিছু প্রবলেম হয় না। আর বেশি করে বাদামটা ভেজে নিচ্ছি, তারপর আলু ভাজা করব। আবার কাজ তো থেকেই থাকে, কালকে একাদশী ছিল মানে আজকে দিনটা আমরা নিরামিষভাবেই পালন করে থাকি। আর অনেকগুলি যেহেতু এখানে থাকলে কাজ নিয়েই থাকি, তো আরামবাগে যাই ক্লাস করতে, মানে হেয়ারের কিছু অ্যাডভান্স টেকনিক বা সব কিছু শিখলাম, যেটা একটু আমার মনটা বেশ ভালো লাগে সময় কাটাতে, আর খারাপ লাগে না। কিন্তু আমি আমার বাড়িতেই জানো তো এই ব্যাপারটা করতে পারতাম, কিন্তু যাতায়াতের ব্যবস্থা এতটাই বাজে যে আমি এখান থেকে স্টুডেন্টরা সবাই যায় যে দিদির বাড়িতেই চলো, করতে চাই, অসুবিধা নেই কিছু। তো কি করব বলো তো, এখান থেকে যে যদি আমি মানে যখন ছুটি হবে বা আসবে সময়ে পৌঁছাবে, সেই টোটো আসবে কি না নির্ভর করতে হবে। সেই দূর কামারপুকুর চটি ওইদিকে, না হলে এইদিকে গোঘাট, কিন্তু সময়ে সময়ে গাড়ি পায় না। যার ফলে আমি বলি ঠিক আছে আমিই যাবো ওখানকে, তো তোরা ক্লাস রাখ সেরকমভাবে। আর যাই হোক চলো, এখানে আলুটা ভাজা হয়েই গিয়েছে, আলু ভাজা শসা সব কিছু রেডি করে রাখলাম। এবারে মুড়ি দেবো আর আমি আমার গুরুমন্ত্র জপ করে আসবো। তারপর যেসব জামা কাপড় মেলামেলি থাকে সব করে কাজগুলো সারি। রান্না তো বসাতেই হবে। রান্না বসানোর জন্য প্রথমে পাঁচফোড়ন দিয়ে আদা, টমেটো, জিরে, হলুদ, লঙ্কা সব রকমের যেসব থাকে মশলাপাতি দিয়ে সবজিগুলো ভেজে নেওয়া হবে, মানে কষে নেওয়া হবে। তারপর জল ঢেলে ফুটতে থাকলেই দেওয়া হবে খেটে শাক। তো খেটে শাকের তো ঝোল অনেকেই ভালোবাসে এইভাবে খেতে। ঢ্যাঁড়স দিয়ে খেটে শাকের ঝোল কিন্তু বেশ ভালো লাগে, হালকা বেশ নরম নরম হয়। এই গরমে যেন এই রিচ তরকারিটা বেশ ভালো লাগে না, তাই এর জন্য একটা পাতলা পাতলা ঝোল, যেমন সবজির ঝোল হয় এরকম আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, খেটে শাক দিয়ে ঝোলও বেশ ভালো লাগে। জল দিয়ে আগে সবজিগুলো ফুটতে থাকবে, তারপর ওপর থেকে শাকগুলো দিয়ে চাপা দিয়ে দিবে, কারণ শাকটাই ঝোলের সাথে সিদ্ধ হয়ে যাবে। রেগুলার তরকারি করতে আমার একদম ভালো লাগে না, বুঝছো? এদিক ওদিক রান্না হলে বা পরিস্থিতির চাপে পড়ে করে থাকি, কিন্তু অ্যাজ ইউজুয়াল যে মা রোজ রোজ রান্না ঘরোয়া, কিন্তু যতই আমরা বাঙালি হয়ে থাকি দেখবে সবজির ঝোল, শুক্তো, পোস্ত, একটা তরকারি, এই সব রান্নার টেস্ট কিন্তু যতই আমরা ঘুরিয়ে ফিরি অন্য রান্না খাই, এগুলো কিন্তু চাই। শাকগুলো বেশ ফুটে ফুটে সিদ্ধ হয়ে এসেছে, আর একটু জল দিয়ে চাপা থাক। ঝোল দিয়ে সবজি দিয়ে খাওয়া দাওয়া সেরে এসেছি ফল কাটার জন্যই। খাবার আধা ঘন্টার মধ্যে একটু ফল খেয়ে শুলেই ভালো হয়, কারণ ঘুম থেকে ওঠার পর একটু রাহি কমপ্ল্যান খাই, যার ফলে আগে থেকে একটু খাইয়ে দিই। ভরা পেটে ফল কথাই আছে, তাই জন্য চলো কিছু ফল কাটবো বলে নিয়ে যাই। রাহি মৌসুমিগুলো খেয়েছে এখন ভাত খেয়ে এসে, চলো ওগুলো ফেলে দিই। ভালো মেয়ে। আর খাবি নাকি? আর খাবি না কালকে খাবি? আরটা খাবি? কে একটা মৌসুমি কেটে দিয়েছিলাম, আবার কালকে খাবে এখন। এটা কি? ছোটবেলা ল্যাপটপ ক্যালকুলেটরটাকে নিয়ে বলছে। তো চলো এখন একটুখানি রেস্ট নেবো, খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, লেবু একটু কাটবো আমাদের জন্য। আমি কিন্তু ওর ব্লগটি একদম বড় করতে পারি না, মানে সময়ের অভাব যেটা বলো। সকালবেলা এখন 7:30 মতো বাজছে, আমি একটু পরদিন সকালে তোমাদের সাথে শেয়ার করলাম এত বানিয়েছি পাস্তা, কারণ আমি যাচ্ছি আরামবাগ, কারণ আজকে একটা হেয়ারের ক্লাসে যাবো বলে বাস স্ট্যান্ডে। আমি ভেবেছি আজকে বোনের আসার সময় হয়নি, ও কলকাতা থেকে চলে আসবে বলে। মিস্টার ঘোষ আমাকে গাড়িতে তুলে দিয়ে গিয়েছিল, তো ওখান থেকে এসেছি। প্রথমে টোটো ধরলাম আরামবাগ স্ট্যান্ড থেকে, দিয়ে দুইজনে ভাবলাম আজকে যে অনেক দিন পর কিন্তু মহেশপুরের কালীবাড়ি যাব বলে ঠিক করলাম। মহেশপুরে জানো তো আমার মায়ের মামা বাড়ি, মানে এটা আমাদের মামা বাড়ি হবে, তাই সেখানে পুজো দিতে যাওয়াই হয় না, এই ব্যস্ততা। আজকে তাই আধ ঘন্টার মতো সময় পেয়েছি। ঠিক হচ্ছে এসেছি আমরা এখানে, মানে এটা আমার মহেশপুর কালীবাড়ি। তো কালীবাড়িতে এসেছি প্রণাম করার জন্য। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল দু বোনের আসার, কিন্তু সময় হয়ে ওঠে না। কত বছর পর এসেছি।
তুল না, ওই যে অনেক আছে উপরে, ফুল দুটো তুলে নে। ধর, এটা ধর। আমি যখন ছোট ছিলাম তো এই ঠাকুরের মন্দিরেই মায়ের একটি মানত ছিল, মানে এই ঠাকুরটার নামই আছে যে ভীষণ জাগ্রত। কারো কিছু বিপদ আপদ কোনো কিছু হোক না কেন, মানসিক করে যদি কেউ ঠাকুরকে পাঁঠা মানসিক করে তো তার সেই মনস্কামনা এই মা কালী কিন্তু পূরণ করে, যেটা আমার ধারণা বা আমার মায়ের ধারণা ছিল। তাই আমার ছোটোবেলায় একটা অসুস্থতার কারণে মা কিন্তু মানত করেছিল। যাই হোক, সেটি পূরণও করেছে। আমি শুধু ঠাকুরের ইচ্ছেই ভালোও আছি। তো ঠাকুরের কাছে মাঝে মধ্যে এসে প্রণাম করে সব জ্বেলেছে। আগে ঠাকুরের ওখানে সন্দেশটা রেখে দে যাই। আর আমার মায়ের মামা বাড়ি বললাম না, এর পাশেই, কিন্তু আজকে ভাগ্যক্রমে ওখানকার যাবো না, কারণ গেলেই আমাদের কাছে ছাড়বে না। তার জন্য শুধুমাত্র ঠাকুরের কাছে সন্দেশ মিষ্টান্ন দিয়ে ধূপ জেলে প্রণাম করে একটু মাটি নিয়ে চলে যাব। এই ভেবেই দুই বোনের আশা। ওই আরামবাগ থেকে জাস্ট মিনিট 15-র মতন সময় লাগবে, টোটো ভাড়া করে দুজনে এসেছি। কিন্তু ঠাকুরমশাই যেহেতু এখনও আসেনি, তার জন্য আমরা একটু ধূপ চেলে মিষ্টান্ন প্রসাদ দিয়ে একটু ফুল দিয়ে চলে যাব। আর টোটো তো পিছনে দাঁড়িয়ে আছে। তো মন্দিরটা এত বাতাস দিচ্ছে, এত সুন্দর জায়গা, ভীষণ ভালো। আর যাই হোক, এখানে তো জ্যৈষ্ঠী মাসে ভীষণ বড়সড় করে পুজোটা হয়। তো চেষ্টা করবো আসার। এখানে আমার যেহেতু মায়ের মামা বাড়িও আছে, সেই সূত্রে ধরে আসার সময় হয়ে ওঠে না আমাদের। আর এসেছি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আরামবাগ, বাকিগুলো দিয়ে টোটো দাদা দেখছে। এই যে দুই বোনের আনন্দ, এটাই হয়। টোটো দাদা দেখছে তো আমার কি, আমি এই মা কালীর মন্দিরে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে মনে অনেক শান্তি, আর যেটা আমার খুব ভালো লাগলো। চলো এরপর ক্লাসে যাই, এরপরে ফিরি। চলো, টোটো দাদা তো দাঁড়িয়ে আছে, মন্দিরে একটু প্রণাম করলাম। আর এত সুন্দর বাতাসের সাথে মনোরম পরিবেশে আনন্দ করে। আরও আসার একটাই কারণ ছিল, সকাল থেকে কিন্তু দুই বোনেই উপোস ছিলাম, স্নান করেই বেরিয়ে এসেছিলাম, তাই ঠাকুরের পুজোটা দিলাম। এসেছি ক্লাসে, কিছুটা টোটোর মধ্যেই খাবার নিয়েই এসেছিলাম, দেখিয়েছিলাম যে পাস্তা বানিয়েছিলাম, তারপর আলু ভাজা সব কিছু অল্প করে নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া একটু খেতে খেতেই টোটোর মধ্যে চলে এসেছি। এসে আজকে নিজেরা একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল সব রকম করব বলেই ভাবনা চিন্তা নিয়ে এসেছি। তো সবাই সবারই মতো করে রকম একটা করে ডামের উপর প্র্যাকটিস করছে। চলো, আমিও একটা আমার মতো করে করছি, আর বাকি স্টুডেন্টরা কিন্তু তাদের মতন করে সবাই একটা করে রকম লুক করতে থাকছে। কারো হচ্ছে ময়ূর প্যাটার্ন, কেউ হচ্ছে রোজ, কেউ হচ্ছে বান, কেউ হচ্ছে এনগেজমেন্টে যেটা যায় সব কিছুই করছে। তো আমারটাও হচ্ছে। আর এই ব্যাচটির মধ্যে প্রতিটা স্টুডেন্টের এত ভালোবাসা পাই, অনেক ভালো লাগে। তাই জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটাও মনের মিল থাকলে যেটা হয়, সকলে রকম খাবার এনে একসাথে ভাগ করে খাওয়া। হয়ে উঠেছি, বিরিয়ানি নিয়ে এসেছে বৃষ্টি। এই যে বোন তো প্রতিদিনই খাবে, সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, তারপর নিয়ে এসেছে তরমুজ নিয়ে এসেছে। তো সেটা ফ্রিজে রাখা হয়েছে, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে। আর আমি পাস্তা, কেউ মুড়ি, চানাচুর, আলু ভাজা সব রকম মিলেমিশে একটু খেলাম। তারপরে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে 3 প্লেটের মতো, সেটাকে ভাগ করেই 5-6 জন আছি, সেটাকে খাওয়া দাওয়া করব। কারণ অল্প কিছু মুড়িও খাওয়া হয়েছে, আর 1 প্লেট বিরিয়ানি অসম্ভব খেতে। 1 প্লেট বিরিয়ানি যেমন একজনের পক্ষে এতটা খাওয়া সম্ভবই না, তাই হাফ প্লেট করে খাওয়া দাওয়া করব। এই যে আগেই বললাম, সবাই মিলে আজকেও কিন্তু মন দিয়ে খেতে থাকছি আর গল্পও করছি। তারপর যে এলাম হেয়ারের কিছু প্র্যাকটিস ক্লাসের, মানে কিছুটা অর্ধেক হয়েছিল, তাই অর্ধেকটা তো কমপ্লিট করতে হবে, কারণ ফটোশ্যুট হবে। তার জন্য সবাই মিলে করতে থাকছে রকম লুক। ওই ঘড়িতে এখন 3:30-র মতো বাজছে। খাওয়া দাওয়া সেরে কিছুটা আবার হলো, তারপর ব্রেক টাইমে এখন আমি বললাম যে তরমুজটা আমি কেটে নিই। ফ্রিজ থেকে নিয়ে এসেছে, কেটে দেখলাম একদম লাল নেই, কি আর করা যাবে। একটা তরমুজ কি আবার দোকানে নিয়ে যাওয়া যায়? যা বেরিয়েছে সেটাই খাওয়া যাক, আর কি করা যাবে। তো চলো সবাই মিলে ভাগ করে এরা খেতে থাকি। সাদা তো আর কি হবে, এই গরমের সময় ঠান্ডা একটা জল যেন পেটের মধ্যে গেলেই অনেক শান্তি। তো সবাই মিলে খেলাম। খাবার পরে এই যে আমি কিন্তু এই রোজটি করেছি আজকে, আগের দিনে আসি না ক্লাসে, তো আজকেই সুন্দর করে এটা এনগেজমেন্ট লুক বা কেউ কোনো পার্টি হেয়ারস্টাইল করতে চাইলে ভালো করেই করা যেতে পারে। রোজ বান আর কি, খুব ভালো লেগেছে দেখতে। আমি কিন্তু পেরেছি করতে, রিয়েল চুলে করি না, ডামির উপরেই করেছি। তো আমারটা কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে বোন কলকাতায় আবার ব্যাক করবে, আর আমি যাব বাস ধরে আমার শ্বশুর বাড়ি, মানে আমার নকুণ্ড। তার জন্য আমি তাড়াতাড়ি করলাম, আর এদের এখন একটু দেরি আছে, তো ওরা করতে থাক, তারপর ফটো তুলে ওদের ফিরবে। আর যাবার পথে রাহির বায়না হয়েছিল আমার জন্য মাম্মাম একটু পিৎজা বা একটু কেক নিয়ে আসবে। আর যাই হোক, অল্প একটু ছোটোই নিয়ে যায়। আর তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিনের নতুন আবারও একটি ব্লগে। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।